This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তিলোত্তমা কাণ্ডের এক বছর 9 আগস্ট অরাজনৈতিক নবান্ন অভিযানের ডাক তিলোত্তমার মা বাবার। প্রথমে কলকাতা পুলিশ, পরে সিবিআই তদন্ত করেও বিচার মেলেনি। আর এই দাবিতে আগামী শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে নির্যাতিতার পরিবার। তার আগে তৃণমূল ছাড়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ তিলোত্তমার অভিভাবকদের। হ্যাঁ, 9 তারিখে যে নবান্ন অভিযানের ডাক আমরা দিয়েছি সেই ব্যাপারে আমরা আজকে এই দপ্তরে ছিলাম সভাপতির সঙ্গে। এই প্রোগ্রামটা কিভাবে আরও শক্তিশালী করা যায় সেই ব্যাপারে আলোচনা করার জন্য। কি বললেন সভাপতি? উনি আশ্বস্ত করলেন এবং বিচার সম্বন্ধে আমরা বললাম যেটা যেটা আমাদের অসুবিধা আছে সেটা। আমরা তো বিচার এখনও কিছুই পাইনি, সে ব্যাপারটাও ওনাকে বোঝানোর চেষ্টা করলাম। উনি বললেন যথাযথ জায়গায় উনি ব্যাপারটা চেষ্টা করবেন। সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আমরা সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি বললেন চেষ্টা করবো আর কি। আর 9 তারিখের কর্মসূচির সঙ্গে একটা আবেগ যুক্ত রয়েছে, তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না। এবং আবার বাবা মা যেভাবে দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধেও করছেন, সিবিআই এর সঠিক তদন্ত হচ্ছে না সেটাও করছেন। আমরা তো একটা কথাতেই বলেছি, তার বাবা মার সম্পূর্ণ লড়াইতে আমাদের পূর্ণ সমর্থন, আমি একা বলিনি। তবে এসইউসিআই নেতৃত্বে যুক্তি ওই আন্দোলনে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই উপস্থিতিতে রাজনৈতিক রং লেগে যাবে, ফলে এই আন্দোলনে তারা থাকবেন কিনা তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন এসইউসিআই নেতৃত্ব। আর এই অবস্থায় নিরপেক্ষ জায়গা থেকে নবান্ন অভিযানে সামিল হতে এসইউসিআই কে প্রস্তাব তিলোত্তমার মা বাবার। আমরা অভয়ার বাবা মার যে ব্যথায় ব্যথিত তার সাথে সমব্যথী। এর বিরুদ্ধে যে আন্দোলন সেটা একত্রিত করে করবার অর্থে ডব্লিউবিজেডিএফ যে আন্দোলন করেছে তার যে জনচরিত্র আছে তার সঙ্গেই সবসময়ই আছে এবং সমস্ত শক্তি দিয়েই থাকবো। বাদবাকি কিছু কিছু কর্মসূচি হচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলি অরাজনৈতিক বললেও সেগুলো অরাজনৈতিক হিসাবে থাকছে না। এমন এমন ব্যক্তিত্বের উপস্থিতি থাকছে যেগুলোর সঙ্গে অরাজনৈতিক চরিত্রটা পরিষ্কার থাকছে না। আমরা ডব্লিউবিজেডিএফ এর সমস্ত কর্মসূচিতেই আমাদের শক্তি নিয়ে থাকবো উইদাউট ব্যানার। অরাজনৈতিক কর্মসূচি তো আমরাই ডেকেছি, সেখানে এনাদের একটু যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী নিয়ে ওনাদের যদি সমস্যা থাকে আমরা অন্য একটা প্রস্তাব দিতে পারি। যেমন ওনার শুভেন্দু অধিকারী যে যদি থাকে হয়তো রানী রাসমণি অথবা সাঁতরাগাছি দুই জায়গায় থাকে, এনারা যদি করেন হাওড়া স্টেশন থেকে যদি করেন, এনারা নিরপেক্ষ কোনো জায়গা থেকে করতে পারেন, সেটা আমি প্রস্তাবটা ওনাদের দিতে পারি। এর উচিত ওনাদের আমি কিছু বলতে পারি না। ডব্লিউবিজেডিএফ যদি সঙ্গে থাকে এইভাবে তাদেরও আমরা এইভাবে বোঝাবো, তারা যদি এরকমভাবে থাকবে। কোর্টের কাছে নিয়ে গেছে বিষয়, তাতে আবার এত অনীহা কেন, আর অনিচ্ছা কেন, আর কেন এত অখুশি? আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, আমরা তাদের খুবই দুঃখ পেয়েছি, অনুভূত হওয়া উচিত না, কিন্তু বিচার মেলেনি এসব বলে এই পশ্চিমবঙ্গকে কেন অশান্ত করার চেষ্টা করছেন? আর নবান্ন যাচ্ছেন, এখানে কি করার আছে নবান্নে? এবার যে খবরের দিকে নজর রাখবো, মিথ্যা পরিচয়ে দেশে গা ঢাকা দিয়েছিল বাংলাদেশের কুখ্যাত অপরাধী। অবশেষে নদিয়ার গ্রাম থেকে তাকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের এসটিএফ। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, আর কি জানা যাচ্ছে এই ব্যক্তি সম্পর্কে? এটা যেটা জানা যায় যে এসটিএফের কাছে একটা অভিযোগ এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে এসটিএফ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে ওই ব্যক্তিকে গতকাল রাত্রে দেহত্যা থানার যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছে জানতে চাওয়া হয় ভারতীয় যে প্রমাণপত্র, নাগরিকত্বের প্রমাণপত্র, তা কিন্তু তিনি দিতে পারেননি। যা কিছু ছিল তার কাছে সমস্ত কিছু জাল। তিনি স্বীকার করেন এসটিএফের কাছে যেটাই যে তিনি বাংলাদেশের একটি অপরাধমূলক কাজ করার কারণে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আর সেই কারণে তিনি বাংলাদেশ থেকে তিনি গা ঢাকা দেন, ভারতবর্ষে চলে এসে এবং সেখানেই দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এবং তিনি তার পরিচয় এড়াতে তিনি চুল দাড়ি সমস্ত কিছু কাটতেন না এবং বৃদ্ধ বয়সে তিনি ভারতবর্ষে প্রবেশ করছেন এবং সমস্তটাই তার কাছে কিন্তু জাল নথিপত্র রয়েছে এবং তিনি স্বীকার করার কারণেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়। ধৃতকে আজকে ৭৩ মহকুমার আদালতে তোলা হয়। ধন্যবাদ মহাদেব।
রাজ্যে ফের গ্রেফতার বাংলাদেশি। পাচার করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশের মোহাম্মদ কাসিম আলী। ধৃতের বাড়ি চপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল মালদার বৈষ্ণবনগর থানার কুম্ভীরা আউটপোস্টের পুলিশ শিবপুর এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে এক ভারতীয় ও এক বাংলাদেশের সিম। উদ্ধার হয়েছে দুটো মহিষ এবং বাংলাদেশিকে আশ্রয় মদতের অভিযোগে ইতিমধ্যেই দুই ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে।